বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো যারা কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না, আজকে তাদের জন্য এই রেসিপিটা কাটা ছাড়া মাছ ভাজির রেসিপি। তো এটা আমি ঝাটকা ইলিশ নিয়ে নিয়েছি ছোটা। তো এখানে আমি ভালো করে কেটে ধুয়ে এরকম কাঁচা কাঁচা করে নিতে হবে, যাতে কাটা মুখে আপনার একদমই লাগবে না। তো এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর মরিচের গুঁড়া। এইটা দিয়ে আমি এখন এটা ভালো করে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 6 মিনিট, যাতে লবণটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে মশলাটা ঢুকে যায়। তো অনেকেই মাছ পছন্দ করে না, ইলিশ মাছটা বিশেষ করে কাটা বেশি থাকে, এই জন্য অনেকে খেতে পছন্দ করে না কাটা ফুটে বলে। তো এইভাবে আপনারা ছোট মাছ হোক আর বড় মাছ হোক, এইভাবে কেটে খেয়ে দেখবেন আপনাদের মুখে একটু কাটা বাঁধবে না। তো এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটা আমি রেস্টে রেখে দেব। দিয়ে আমি এখানে কড়াই তুলে দিলাম। কড়াইটা গরম হয়ে আসছে, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর আমি ইলিশ মাছ সবসময় সরিষার তেলেই বেশি মজা হয়, তো সরিষার তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা আমি এখন গরম করে নিচ্ছি ভালো করে। নিয়ে এখন একে একে সব মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো সব আমি একে একে দিয়ে দিয়েছি। এখন ভালো করে উল্টে পাল্টে নেব। আপনারাও এভাবে মাছটা খেতে পারেন। যাদের মাছ বেছে খেতে সমস্যা বা কাটার ভয়ে খান না, তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনার মুখে একদমই বড় কাটা ছাড়া কোনো কাটাই আপনার মুখে বাঁধবে না, মাঝের কাটাটা ছাড়া। তো আমি এখন উল্টে দিচ্ছি। আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে আমি এখানে কিছু কাঁচামরিচ পেঁয়াজ ব্যবহার করব, মাছ ভাজার সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজটা অনেক ভালো লাগে। তো আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে এখন আমি ছড়িয়ে দিচ্ছি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে নেড়ে চেড়ে এটা আমি মিক্স করে নেব। তো আমার প্রিয় ভাইয়ারা আপুরা, সবাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন, কেমন লেগেছে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখুন, আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু লবণ ছিট দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আপনারাও লবণের ছিটটা একটু দিয়ে নেবেন, তাহলে পেঁয়াজ মরিচটা ভালোভাবে হয়ে যাবে। তো এই তো আমার অনেকটাই ভাজা হয়ে এসছে, আপনাদেরকে আমি সার্ভ করে একদম দেখাবো। আর অবশ্যই কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো আমি এখন এটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। তো এই তো আমার মাছটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে তুলে দেখাচ্ছি। দেখুন মাছ ভাজাটা কত লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা লাগে। তো সবাই এভাবে একবার ট্রাই করে দেখবেন কাটা ছাড়া ইলিশ মাছ ভাজির রেসিপি। কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।